আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। একেবারে সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি, সকালের ব্রেকফাস্ট। আর এটি কিভাবে ঝটপট করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। প্রথমে নিয়েছি একটি বড় সাইজের মিক্সিং বল, আর নিয়েছি দুটি কালারের বেল পেপার বা ক্যাপসিকাম। আমি দুটি কালার নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি হাফ কাপের মতো দুটাই। আর নিয়েছি একটি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। সবগুলো একসাথে আমি মিক্সিং বলে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ইস্ট, আর হাফ টেবিল চামচ নিয়ে নিলাম সাদা গোলমরিচ গুঁড়া, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো মজরেলা চিজ। এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে একদম কুচু কুচু করে নিয়েছি, দেখুন। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা কুসুম গরম গরম নিয়েছি, যেহেতু আমি ইস্ট দিয়েছি। কুসুম গরম গরম দুধটা নিলে ভালো হয়। আমি একটু মিক্সড করে নিচ্ছি একটা চামচ দিয়ে, দেখুন আমার মিক্সড করা হয়েছে। আর এখন আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে। আমি ময়দা দিয়ে দিলাম 2 কাপের মতো, দেখুন। আর হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। যদি এখানে আপনাদের একটু পানির দরকার পড়ে, পানি অ্যাড করতে পারেন। আমি এটা একটা ডো তৈরি করছি। ডোটা একেবারে নরম হবে না আর একেবারে শক্ত হবে না, এরকম একটা ডো তৈরি করে নিলাম, দেখুন। আর এখানে চাইলে অনেকে আপনারা অলিভ অয়েল তেলটাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি দুধ দিয়েছি, তেলের কোনো দরকার নেই। আর মজরেলা চিজ দিয়েছি। আর 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। সে ফাঁকে আমি হাতটা পরিষ্কার করে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখুন কতটা সফট হয়ে গেছে 5 মিনিটেই। একটু মেখে আমি দুটো ভাগে ভাগ করে অর্ধেক করে নিচ্ছি। দুটো সমান করে 2 ভাগ করে নিলাম। আর বেলুন পিঁড়িতে নিয়ে নিব। এখন পিঁড়ির মধ্যে দিয়ে একটু ময়দা দিয়ে দিলাম ছিটিয়ে, যেহেতু এটা বেলে রুটির মতো তৈরি করতে হবে, দেখুন। আর একটু ময়দা হাতে নিয়ে নিলে একটু হাতে লাগে না, নাহলে একটু লেগে যেতে পারে। তাই একটু হালকা ময়দা ছিটিয়ে নিলে বেলতেও ভালো হয়, দেখুন। আপনারা চাইলে হাত দিয়েও একদম গোল শেপ করে নিতে পারেন, সেটাও ভালো হয়। দেখুন আমি বেলে নিচ্ছি বেলুন দিয়ে, একদম গোল করে বড় সড়ো করে বেলে নিচ্ছি। আর এই রুটিটা গোল হলে ভালো হয়। দেখুন আমার গোল করা হয়ে গেছে, দেখুন একদম সোজা গোল করে নিচ্ছি। আর হাত দিয়ে একটু করে দিলাম চেপে চেপে, দেখুন। এখন একটা ছুরি দিয়ে আমি একদম সোজা করে 2 ভাগ করে নিচ্ছি। আর এটা ফুলের মতো কেটে কেটে নিব আমি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি করে নিচ্ছি। একটু ঘুরিয়ে নিচ্ছি ফিরিটা, দেখুন। আবার এভাবে করে কেটে নিচ্ছি। যেহেতু আমি ক্যাপসিকাম দিয়েছি, কাটতে একটু অসুবিধা হয়, তাই একটু সুন্দর করে একদম শক্ত করে ধরে ছুরিটা কাটতে হবে। আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে সুন্দর করে পিচ করে নিলাম। আপনারা চাইলে বড় বড় পিচ করেও কেটে নিতে পারেন। চলুন এখন কি করছি, আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। আর এটা ভাজার জন্য সামান্য একটু তেল দিতে হবে, জাস্ট 1 টেবিল চামচের মতো। আর তেলটা তেমন গরম করা লাগবে না। আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিচ আমি এখানে ভাজার জন্য, দেখুন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। একদম সুন্দর করে গোল ফুলের মতোই দিয়ে দিব, যেভাবে আমি কেটেছি সেভাবেই আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে আমি একটু ঢেকে দিচ্ছি। একেবারে মিডিয়াম করে নিতে হবে, দেখুন। আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখুন কিভাবে ফুলে ফুলে উঠেছে। আর এখন আমি উল্টিয়ে দেব, দেখুন সবগুলো একসাথে লেগে গিয়েছে। এরকম একটা কালার চলে আসছে, দেখেন
চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে ভাজতে হবে, কারণ যাতে একেবারে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর ভিতরটা কাঁচাও যেন থেকে না যায়। দেখুন আমার সবগুলো এরকম একটা কালার চলে আসছে, আমি তুলে নিচ্ছি। অবশ্যই আমার ভাজা হয়ে গেছে। দেখুন ঝটপট একটা রেসিপি, অবশ্যই ছোট বড় সবাই পছন্দ করবে। আর এখন তো স্কুল বন্ধ, অবশ্যই বাচ্চাদের স্কুলের টিফিনে দিলেও খুশি হবে। আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবার খাবারের পালা। আমি একটা ভেঙে দেখাচ্ছি এবং খেয়েও দেখাচ্ছি কেমন মজা হয়েছে, আর ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফ্লপি হয়েছে, যেহেতু মজুরালা চিজ আছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর খেতে তো দারুণ মজা। অবশ্যই আপনারা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।